মাফিনের সাথে রেয়ান দেখা করতে এলে রেয়ান তার জন্য গিটার বাজায়। এদিকে তখনই চিকি চলে আসে। চিকি এসে বলে, কি সব কি করছিস তুই মাফিন? কথা মা জানতে পারলে কিন্তু খুব বকবে। মাফিন বলে, রেয়ান আমার বন্ধু হয় আর আমি ওকে ডেকেছি এখানে, আমরা ডেট করব। এরপর চিকি ওখান থেকে চলে যায়, কথাকে গিয়ে সব কথা বলে দেয়। এরপর কথারা সবাই মিলে এখানে এসে মাফিনকে জিজ্ঞেস করলে যে ওই ছেলেটাকে, তখন মাফিন বলে যে রেয়ান তার বয়ফ্রেন্ড, যেটা শুনে সকলে হাসতে থাকে আর কথা খুব রেগে যায়। কথা অগ্নিকে বলে, এই সব কিছু আপনার জন্য হয়েছে, মেয়েকে মাথায় তুলে নিয়েছেন আপনি। অগ্নি রিয়ানকে কোলে নিয়ে বলে, আরে না না, আমি কিছু করিনি, আর তাছাড়া ছোট বয়স, ও বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি ওকে দিয়ে আসছি, আমি রিয়ানকে ওর বাড়িতে দিয়ে আসছি। এরপর অগ্নি চলে যায় রিয়ানকে তার বাড়িতে দিতে। এদিকে কথা মাফিন আর চিকিকে খাওয়াতে থাকে আর মাফিনকে বোঝাতে থাকে যে সে যে এইগুলো যে করছে এগুলো ঠিক নয়, কারণ মাফিন এখনও অনেক ছোট, তাই এসব ডেট বয়ফ্রেন্ড এসব কিছু বলতে নেই। মাফিন বলে, পপ যে তোমাকে বলে, পপ যে বলে। তখন কথা বলে, সে আচ্ছা তোমাকে যদি 11-এর অঙ্ক দেওয়া হয় তাহলে কি তুমি পারবে? তখন মাফিন বলে, যখন পড়বো তখন পারবো। তখন কথা বলে, হ্যাঁ ঠিক সেভাবে যখন বড় হবে তখন এসব ডেট বয়ফ্রেন্ড এসব কথা বলবে, কিন্তু এখন তো তোমরা খুব ছোট, তাই না? চিকি বলে, হ্যাঁ কথা মা, আমি ওকে বলেছি, ও কিন্তু আমার কথা শোনেনি। এদিকে জুনি, আক্কি, অগ্নি কথাকে বাইরে থেকে, দরজার বাইরে থেকে দেখতে থাকে। কথা খুব সুন্দরভাবে চিকি আর মাফিনকে খাইয়ে দিচ্ছিল। এরপর খাওয়া শেষ হয়ে যায়। জুনি বলে, আজ চিকি এখানেই থাকুক, আমরা আসি। এরপর অগ্নি ভাবতে থাকে, সত্যি মাফিনটা একেবারে আমার মতোই হয়েছে, ও আমার লাকি চার্ম, ওর জন্যই আমি চিকিকে খুঁজে পেয়েছি। এরপর চারজনে ঘুমিয়ে পড়ে আর কথা অগ্নিকে বলে, পাচক মশাই, আপনি কিন্তু মাফিনের সামনে এসব কিছু বলবেন না, দেখছেন না মেয়েটা দিন দিন কীভাবে উচ্ছন্নে যাচ্ছে। আর পিৎজা একদমই আনবেন না, না হলে ওদের জেদ বেড়ে যাবে, তখন শুধু বায়না করবে, বুঝেছেন? অগ্নি বলে, যথা আজ্ঞা মহারানী, কিন্তু আমার যদি কখনো ইচ্ছে হয় তোকে বলার যে চল না একটু ডেটে যাই, হ্যাঁ তখন কি বলবো আমি তোকে? কথা বলে, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, তখন না হয় আমাকে বলবেন যে গ্রন্থাগারে যাচ্ছি। এদিকে কথা এটা বলে চলে গেলে অগ্নি তো এত কঠিন বাংলার মানে খুঁজে পায় না, বলে, এই কি বলে গেলি, মানেটা বলে যা। যা চলে গেল না বলে, এই জন্য কি গোবর দেবী বলি? এরপর মাফিন আর চিকি স্কুলে যায়। মাফিন স্কুলে কিছু একটা আঁকছে। চিকি বলে, এই মাফিন তুই কি আঁকছিস? চিকি বলে, দেখ এখানে কিন্তু উল্টোপাল্টা কিছু করবি না, কথা মা জানতে পারলে খুব রাগ করবে। কিন্তু মাফিন চিকির কথা না শুনে রিয়ানের কাছে গিয়ে একটা ড্রয়িং দেয়, যেখানে একটি হার্ট শেপ আঁকা ছিল আর লেখা ছিল আই লাভ ইউ। এরপর মাফিন রিয়ানকে বলে আই লাভ ইউ, যেটা একটা বাচ্চা শুনে এখান থেকে ম্যামকে বলতে চলে যায়। রিয়ান বলে, এগুলো ইগনোর কর। এরই মধ্যে কথাকে ফোন করে জানায় যে মাফিন স্কুলে কিছু একটা করেছে। কথা রেবি সঙ্গে সঙ্গে স্কুলে যায়। স্কুলে যেতেই প্রিন্সিপাল বলে যে মাফিন একজনকে আই লাভ ইউ বলেছে, আর সেই হার্ট শেপটা দেখায়। হার্ট শেপটা ব্লু কালারের ছিল বলে অগ্নি হাসতে থাকে আর বলে, এ কি, এ তো প্রথমেই ভুল করে ফেলেছে, হার্ট শেপ ব্লু কালারের হয় নাকি, এটা তো রেড রেড কালারের হবে, তাই না? প্রিন্সিপাল তো অবাক হয়ে যায়, কথাও অবাক হয়ে যায় অগ্নির মুখে এরকম কথা শুনে। প্রিন্সিপাল বলে, আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন না মিস্টার রেভি? দেখুন, আমাদের স্কুলের একটা কালচার রয়েছে, যদি মাফিন এরকম করে তাহলে তো সবাই এটাই শিখবে, তাই না? অগ্নি বলে, আরে এসব বড় বড় ব্যাপার নয়, এ তো ছোটোখাটো ব্যাপার, আর এগুলো অতটাও কোনো ভ্যালু নেই। তখন কথা বলে, দেখেছেন, আপনি এখনও এরকম কথা বলবেন? আরে বাবা, ম্যাডাম কি বলছে শুনুন না, আমাদের মাফিন কিন্তু দিন দিন এই আপনার জন্য এরকম করছে। এরপর মাফিন বলে, পপ আমি কিছু করিনি, তুই বিশ্বাস কর। প্রিন্সিপাল অবাক হয়ে যায় আর বলে, এ কি, এসব কি কথা বলছে, বাবাকে তুই করে? তখন কথা বলে, কি আর বলবো, এই দুজন আমাকে জ্বালিয়ে খেয়ে নিয়েছে, বাবা মেয়ে জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে আছি। এরপর কথা মাফিনকে বোঝানোর চেষ্টা করে আর মাফিন এভির দিকে তাকিয়ে থাকে। অগ্নি খুব হাসতে থাকে। আগামী পর্বে দেখা যায় চিত্রা মাফিন আর চিকিকে কিছু একটা দিয়েছে আর বলছে, তোমাদের মধ্যে কেউ একজন অ্যাডপ্টেড চাইল্ড। তখন চিকি বলে, কিন্তু সেটা আমরা কিভাবে জানবো, আর আপনি যে সত্যি কথা বলছেন সেটা কিভাবে বিশ্বাস করব? তখন চিত্রা বলে, আমাদের বাবা মাকে গিয়েই জিজ্ঞেস করো না, তাহলে তোমরা সত্যিটা জানতে পারবে। এদিকে কথা আর অগ্নি ওদিকেই আসছে
আর চিত্রা কথা আর অগ্নিকে দেখে ভয়ে পালিয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।